ওয়েলকাম স্টুডেন্ট। এখন আমরা আসছি দেখো ফ্লুরিন এই হ্যালোজেন মৌলগুলোর রাসায়নিক ধর্মের দ্বিতীয় পর্যায়ে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। তাহলে এখন আমরা দেখব হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌলগুলোর বিক্রিয়া কীরকম হয় এবং বিক্রিয়ায় কী উৎপন্ন হয় এইগুলি। তাহলে হাইড্রোজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া যদি আমরা দেখি, দেখো হ্যালোজেন মৌলগুলো কি করে, যে কোনো হ্যালোজেন হাইড্রোজেনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গিয়ে তোমার কি আছে HX অর্থাৎ হ্যালোজেন অ্যাসিড উৎপন্ন করে। বলছে দেখো এই হাইড্রোজেনের সঙ্গে এদের রাসায়নিক বিক্রিয়ার তীব্রতা খুব বেশি হয়, সেই জন্য যে কোনো হ্যালোজেন গঠিত যৌগের সঙ্গেই এরা সহজে রাসায়নিক বিক্রিয়া করতে পারে। এবং শুধু তাই নয়, যেহেতু দেখো রাসায়নিক সক্রিয়তায় ফ্লোরিন অনেক বেশি, সেই জন্য ফ্লোরিন যে কোনো হাইড্রোজেন গঠিত যৌগের সঙ্গে এত তীব্রতার সঙ্গে বিক্রিয়া করে যে সেখানে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। এই কারণে দেখবে কোনো হাইড্রোকার্বনের সঙ্গে ফ্লোরিনের রাসায়নিক বিক্রিয়া করে ফ্লুরোঅ্যালকেন, ফ্লুরোঅ্যালকিন, ফ্লুরোঅ্যালকাইন ইত্যাদিকে কখনো প্রস্তুত করা হয় না। তাহলে আমরা প্রথমে এদের ক্ষেত্রে দেখো সরাসরি বিক্রিয়াগুলো দেখে নিই, যেখানে এরা সরাসরি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়। বুঝে দেখো হাইড্রোজেনের সঙ্গে ফ্লোরিন কোথায়, অন্ধকারে কোনো শক্তি ছাড়াই রাসায়নিক বিক্রিয়া করে। অন্ধকারে রাসায়নিক বিক্রিয়া করে HF। অন্ধকারে মানে এখানে কি বোঝাচ্ছি আমরা, যে কোনো রকম অ্যাক্টিভেশন শক্তি ছাড়াই, অর্থাৎ তীব্র সক্রিয়। ঠিক একইভাবে হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া ঘটালে শুধু লাইটের উপস্থিতি প্রয়োজন, লাইটের উপস্থিতিতে বিক্রিয়া করে এইটা উৎপন্ন করে। তাহলে আমরা কি দেখলাম, ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের সক্রিয়তা কম, কারণ এর ক্ষেত্রে কোনো সক্রিয়করণ শক্তি লাগছিল না, এর ক্ষেত্রে সক্রিয়করণের জন্য লাইট প্রয়োজন হচ্ছে। যদি ব্রোমিনের বিক্রিয়া ঘটাই তাহলে দেখো এর ক্ষেত্রে তোমার কি হয়, হিট দিতে হয়, দিয়ে 2HBr উৎপন্ন হয়। তাহলে এর ক্ষেত্রে ক্লোরিন অপেক্ষা ব্রোমিনের সক্রিয়তা আরও কম, কারণ এর ক্ষেত্রে তাপ দিতে হচ্ছে। যদি আয়োডিনের বিক্রিয়া ঘটাই দেখো এর সঙ্গে কী হয়, হিট এবং PT ক্যাটালিস যোগ করতে হয়, কারণ আয়োডিনের সক্রিয়তা আরও কম, দিয়ে HI উৎপন্ন করবে। তাহলে এরা সরাসরি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তোমার এইগুলো উৎপন্ন করতে পারে। এই বলতে হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করবে বা হাইড্রোহ্যালো অ্যাসিড উৎপন্ন করবে। এছাড়াও দেখো আমরা অন্যভাবে এই HF, HCl, HBr, HI উৎপন্ন করতে পারি। কিভাবে বলছে দেখো, ফ্লোরাইড বা ক্লোরাইড লবণের সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় HF ও HCl পাওয়া যায়। অর্থাৎ ফ্লোরাইড বা ক্লোরাইড কোনো লবণের সঙ্গে যদি আমরা সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে HF বা HCl পাবো। যেমন ধরো ক্যালসিয়াম ফ্লোরাইড, এর সঙ্গে যদি H2SO4 এর বিক্রিয়া ঘটাই তাহলে তোমার কি হবে, ক্যালসিয়াম সালফেট প্লাস 2HF। বা ধরো সোডিয়াম ক্লোরাইড, তার সঙ্গে যদি H2SO4 এর বিক্রিয়া ঘটাই তাহলে সোডিয়াম বাইসালফেট। এখানে দু অণু বিক্রিয়া করে সালফেটও উৎপন্ন হতে পারে, সোডিয়াম বাইসালফেট এবং HCl পাবো। এইভাবে পেতে পারি। ঠিক একইভাবে দেখো ব্রোমাইডের ক্ষেত্রে কি হয়, বলছে আচ্ছা একবারে লবণ ধরো NaBr, ব্রোমাইড লবণ বা NaI, এই লবণের সঙ্গে H3PO4 এর বিক্রিয়ায় কি হয়, HBr বা HI উৎপন্ন হয়। যেমন ধরো NaBr, 3 অণু NaBr প্লাস H3PO3, এই PO4 বিক্রিয়া করে তোমার কি করবে, Na3PO4 প্লাস 3HBr
3NaI এর সঙ্গে দেখো H3PO4 বিক্রিয়া করে Na3PO4 3HI উৎপন্ন করবে। তাহলে এইটা এবার এখানে একটা দেখো কোশ্চেন হয়, এখানে আমরা সালফুরিক অ্যাসিড ব্যবহার করলাম, এখানে ফসফরিক অ্যাসিড ব্যবহার করলাম, কেন বলছো? দেখো HBr বা HI উৎপন্ন করতে H2SO4 ব্যবহার করা যায় না, ঠিক আছে? তাহলে HI বা HBr উৎপন্ন করতে কি হচ্ছে? H2SO4 ব্যবহার করা যায় না, কেন? কারণ H2SO4 হচ্ছে তীব্র জারক অ্যাসিড। এই তীব্র জারক অ্যাসিড হওয়ার জন্য তোমার কি হবে? HI বা HBrকে তোমার কি হবে? বিজারিত করে দেবে, বিজারিত করে আয়োজিনে পরিণত, জারিত করে দেবে, জারিত করে দিয়ে আয়োজিনে পরিণত করবে। তাহলে এই দিকটা ঠিক আছে। এর কারণ হচ্ছে, দেখো এর কারণ হচ্ছে H2SO4 তীব্র জারক। এই H2SO4 তীব্র জারক, ফলে কি হয়? সহজেই বিয়োজিত হয়ে জাইমান অক্সিজেন উৎপন্ন করে, যে জাইমান অক্সিজেনটা এদেরকে জারিত করতে পারে। যেমন ধরো আমরা যদি NaI তার সঙ্গে H2SO4 ব্যবহার করি, তাহলে তোমার কি হবে? NaHSO4 বা এ করি 2NaI, তাহলে তোমার কি হবে? Na2SO4 প্লাস 2HI। এবার কি বললাম? সালফিউরিক অ্যাসিড তীব্র জারক অ্যাসিড, এ কী হবে? সহজেই বিয়োজিত হয়ে গিয়ে জল, সালফার ডাইঅক্সাইড আর জাইমান অক্সিজেন উৎপন্ন করবে। এই জাইমান অক্সিজেন কি করবে? HIকে জারিত করে দেবে, অর্থাৎ 2HI প্লাস জাইমান অক্সিজেন করে দিয়ে তোমার কি হবে? জল প্লাস আয়োডিন। তাহলে কি করলো? HIকে আয়োডিনে জারিত করেছে। তাহলে সামগ্রিক বিক্রিয়াটা কি হবে? দেখো 2NaI H2SO4 দুটো, তাহলে 2H2SO4 আর কে বিক্রিয়া করেছে? এদিকে দেখো HI, এখানে HI, জাইমান অক্সিজেন ক্যান্সেল, তাহলে সেখান থেকে কি হচ্ছে? দেখো Na2SO4 এখানে জল, তাহলে 2 অণু জল প্লাস এখানে আয়োডিন, অর্থাৎ HI উৎপন্ন হবে, কিন্তু উৎপন্ন HIকে তোমার কি হবে? জারিত করে আয়োডিনে পরিণত করবে। তাহলে এদেরকে করলো না কেন? এদেরকেই করলো না কেন? এই দুটোকে করলো কেন? কারণ HI এবং HBr হচ্ছে তীব্র বিজারক। এরা তীব্র বিজারক, ফলে জারক পদার্থ দ্বারা সহজেই জারিত হয়ে যায়, কিন্তু এরা অতটা জারক নয়, সেই জন্য এদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে? এরা জারিত হয় না। এবার দেখো আমরা এই যে হাইড্রোজেন হ্যালাইড উৎপন্ন করেছি, এর কতগুলো ধর্মকে আমাদের জেনে রাখতে হবে। HX এর বিভিন্ন ধর্ম হয়েছে। HX কি কি আমরা পেয়েছি? HF, HCl, HBr, HI, এইগুলো পেয়েছি। প্রথমে আসছি, দেখো ভৌত অবস্থা। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক হয়েছে। আমরা সাধারণত এর ক্ষেত্রে স্ফুটনাঙ্কটাতেই বেশি গুরুত্ব দিই। এইটা বলছে ভৌত অবস্থায় দেখো HF এটা কি হচ্ছে? তরল। বাকিগুলো HCl, HBr, HI এই তিনটে হচ্ছে গ্যাস। হয়েছে। বলছে এদের ক্ষেত্রে দেখো স্ফুটনাঙ্কের ক্রমটা দেখো, তাহলে ভৌত অবস্থা দেখলাম, যদি এদের স্ফুটনাঙ্কের ক্রম দেখি, দেখো
স্ফুটনাঙ্কের ক্রম। এদের স্ফুটনাঙ্ক কার ওপর নির্ভর করে? প্রথম কথা দেখো, এদের ডাইপোলার, ডেল মাইনাস ডেল প্লাস, ডাইপোলার, ফলে পোলারিটির পরিবর্তন ঘটবে, তাহলে পোলারিটির ওপর নির্ভর করবে। এছাড়াও এদের ক্ষেত্রে তোমার কি আছে? ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। তবে এদের স্ফুটনাঙ্কের ক্ষেত্রে পোলারিটি অপেক্ষা ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটাই অধিক গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার আগে এইটা বলে দিই, দেখো এইটা তরল, এরা গ্যাস হলো কেন? বলছে দেখো, এই এইচএফ এর ডেল মাইনাস ডেল প্লাস, অর্থাৎ পোলারিটি খুব বেশি। কিসের জন্য? ফ্লোরিনের আকার খুব ক্ষুদ্র, অর্থাৎ ফ্লোরিন খুব ছোট। সেই জন্য তোমার কি হয়? এইচএফ কি করে? হাইড্রোজেন বন্ধন গঠন করে, অর্থাৎ এইচএফ হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে সেখানে। এবং শুধু তাই নয়, শুধু আকার ক্ষুদ্র নয়, এর ক্ষেত্রে বলতে পারি ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি এবং আকার ক্ষুদ্র। এই দুটো কারণের জন্য এইচএফ হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। তাহলে হাইড্রোজেন বন্ধন গঠন করার জন্য কি হবে? অণুগুলো পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ধন দ্বারা সংগঠিত অবস্থায় বা সংযুক্ত অবস্থায় থাকবে, আন্তঃনবিক আকর্ষণ বল খুব বেশি হবে। তাই এর ক্ষেত্রে তোমার কি হবে? স্ফুটনাঙ্ক অনেক বেশি, তাই সাধারণ তাপমাত্রায় তরল। অর্থাৎ তাহলে দেখো, এইচএফ ঠিক আছে, এই রকম হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, অসংখ্য এইচএফ পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, ফলে এর ক্ষেত্রে আন্তঃনবিক আকর্ষণ বলের মান কি হবে? বেশি হবে। এই কারণে এদের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের মান কি হবে? এইচএফের ক্ষেত্রে বেশি হবে। এদের ক্ষেত্রে দেখো, যদি আমরা স্ফুটনাঙ্কের ক্রম লিখি বা গলনাঙ্কের ক্ষেত্রে সামান্য এইচআইটা বেশি হয় একটু, স্ফুটনাঙ্কের ক্রম কি হবে? HCl তার অপেক্ষা HBr বেশি, তার অপেক্ষা HI বেশি, তার অপেক্ষা HF বেশি। HF বেশি এর একটা কারণ আমরা পেলাম। কি কারণ? যে এ হাইড্রোজেন বন্ধন গঠন করে, হাইড্রোজেন বন্ধন গঠন করে, এই কারণে বেশি। এদের ক্ষেত্রে কি হয়? বলছে এদের ক্ষেত্রে দেখো, যত এদিকে যাব এই হ্যালোজেন পরমাণুর আকার বৃদ্ধি পায়, হ্যালোজেন পরমাণুর আকার বৃদ্ধি পায়। আর তোমরা জানো হ্যালোজেন পরমাণুর আকার বৃদ্ধি পেলে এদের ক্ষেত্রে আণবিক ভর বৃদ্ধি পাবে, বা হ্যালোজেন পরমাণুর আকার বৃদ্ধি পেলে এক্ষেত্রে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বৃদ্ধি পাবে, অর্থাৎ ভ্যান ডার ওয়াল আকর্ষণ বৃদ্ধি পায়। এই কারণে তোমার কি আছে? বয়েলিং পয়েন্ট বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে যত এদিকে যাচ্ছি কি হচ্ছে? হ্যালোজেন পরমাণুটা বড় হচ্ছে, ফলে HX যৌগটার আকার বাড়ছে, আকার বাড়লেই ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। এই কারণে এদের ক্ষেত্রে স্ফুটনাঙ্কের মান বৃদ্ধি পাচ্ছে। এবার আসছি দেখো দ্বিমেরু ভ্রামক, ডাইপোল মোমেন্ট। বলছে দেখো HX অণুগুলো তড়িৎ ঋণাত্মকতা হ্যালোজেনের বেশি, ফলে ইলেকট্রনের সরণ ঘটবে এদিকে। ইলেকট্রনের সরণ ঘটলে এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস।
তাহলে দুটো পোল সৃষ্টি হচ্ছে, অর্থাৎ অণুটা কি হচ্ছে, পোলার। তাহলে পোলার হলেই তোমার কি হবে, ডাইপোল মোমেন্টের মান থাকবে, কারণ এটা সরল অণু। তাহলে এদের ক্ষেত্রে দেখো, যে কোনো ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কি হয়, ডাইপোল মোমেন্টকে যাকে আমরা কি হয় মিউ দ্বারা চিহ্নিত করি, মিউ সমান কি হচ্ছে ই অর ইন্টু ডি। ইটা তোমরা জানো, এই যে সেপারেশন অফ চার্জ, অর্থাৎ কত আধান সৃষ্টি হয়েছে, দ্যাট ইজ এই আধান। আর এ হচ্ছে তোমার কি হচ্ছে ডিস্টেন্স, কোথায়, আধানের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব। তাহলে ই কি হলো, কতটা আধান সৃষ্টি হয়েছে বা চার্জ সেপারেশন হয়েছে। ডিটা হচ্ছে আধানের কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব। তাহলে এবার দেখো হ্যালোজেন অ্যাসিডগুলোর ক্ষেত্রে কি হয়, HF, HCl, HBr, HI। যত এদিক থেকে তত এদিকে যাচ্ছি, দেখো তড়িৎ ঋণাত্মকতা কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি মান কি হচ্ছে, হ্রাস পায়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির মান হ্রাস পেলে এই ডেল প্লাস ডেল মাইনাসের পরিমাণ কি হবে, কমবে। অর্থাৎ এদিক থেকে এদিকে তোমার কি হবে, ই এর মান হ্রাস পায়। হয়েছে। ডিটা কি, আধান কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব, অর্থাৎ সোজা কথায় বন্ধন দৈর্ঘ্য। এদিক থেকে যত এদিকে যাব, দেখো হ্যালোজেন পরমাণু, এই পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে, পরমাণুর আকার বৃদ্ধি পায়। তাহলে আকার বৃদ্ধি পাওয়ার জন্য ডি কি হবে, বন্ধন দৈর্ঘ্য কি হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ এদিকে এদিকে গেলে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাহলে দেখো ই এর মান হ্রাস পাচ্ছে, ই এর মান হ্রাস কি নির্দেশ করে, যে মিউ হ্রাস পাবে, ই হ্রাস পেলে মিউ হ্রাস পাবে। আবার এদিক থেকে যত এদিকে যাচ্ছি, আকার বৃদ্ধির কারণে ডি বৃদ্ধি পাচ্ছে, ডি বৃদ্ধি পাচ্ছে। ডি বৃদ্ধি কি ইন্ডিকেট করছে, মিউ বৃদ্ধি পাবে। তাহলে দুটো বিপরীতমুখী প্রক্রিয়া হচ্ছে, ই হ্রাস, ডি বৃদ্ধি। তাহলে এখানে কি হবে, যার প্রভাব বেশি সেই অনুযায়ী হবে। বলছে এখানে দেখো তোমার কি হয়ে যায়, এখানে ডি এর বৃদ্ধি অপেক্ষা ই এর এই ই এর হ্রাসের প্রভাব বেশি, অর্থাৎ ই এর মানের হ্রাসের প্রভাব বেশি। তাহলে ই এর মানের হ্রাস হলে তোমার কি হচ্ছে, মিউ হ্রাস পাবে। ফলে এদের তোমার কি আছে, দ্বিমেরু ভ্রামকের ক্রম হবে, দ্বিমেরু ভ্রামকের ক্রম কি হবে, HF সব থেকে বেশি, তারপরে HCl, তারপরে HBr, তারপরে কি হবে, HI। এইটা তাহলে দ্বিমেরু ভ্রামক কার বেশি হচ্ছে, আয়োডিন অপেক্ষা এই HBr, HI অপেক্ষা HBr বেশি, তার থেকে HCl, তার থেকে HF বেশি। এবার তোমরা জানো এই দ্বিমেরু ভ্রামকের মানের উপরে নির্ভর করে কে, আয়নীয় চরিত্র, আয়নীয় চরিত্র। এই মিউ আর আয়নীয় চরিত্র পরস্পরের সঙ্গে সমানুপাতি, অর্থাৎ মিউ বেশি হলে তাদের ক্ষেত্রে কি হবে, ডেল প্লাস ডেল মাইনাস বাড়বে, তাদের ক্ষেত্রে আয়নীয় চরিত্র বাড়বে। ফলে এদের ক্ষেত্রে আয়নীয় চরিত্র কি হবে, HF বেশি, HCl তার তুলনায় HBr, তার তুলনায় HI। এইটা আয়নীয় চরিত্র। তাহলে এখানে দ্বিমেরু ভ্রামক এবং আয়নীয় চরিত্র ব্যাখ্যা করা গেল, যার মানটা কি হচ্ছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এবং আকারের পার্থক্যের উপরে নির্ভর করছে। আকারের পার্থক্য অপেক্ষা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের প্রভাব বেশি হওয়ার জন্য মিউ এর মান হ্রাস পাচ্ছে, বা উল্টো বলতে পারি, এদিক থেকে এদিকে গেলে মিউ এর মান বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসছি দেখো বন্ধন শক্তি। আমরা কি জানি,
বন্ধন শক্তি ইনভার্সলি প্রপোর্শনাল কি হচ্ছে বন্ধন দৈর্ঘ্য। অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে বন্ধন শক্তি কম হবে। যদি আমরা দেখি দেখো HF, HCl, HBr, HI, এদিক থেকে এদিকে কি হচ্ছে আগেই আমরা বলেছি হ্যালোজেন পরমাণুগুলোর আকার তোমার কি হয়ে যায় আকার বৃদ্ধি পায়। তাহলে এদের থেকে তোমার কি হচ্ছে আকার বৃদ্ধি, আকার বৃদ্ধি পেলেই তোমার কি হবে বন্ধন দৈর্ঘ্য, বন্ধন দৈর্ঘ্য কি হবে বৃদ্ধি পাবে। তাহলে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পেলেই তোমার কি হবে বন্ধন শক্তি হ্রাস পাবে। অর্থাৎ এদিক থেকে যত এদিকে যাব তোমার কি আছে বন্ধন শক্তি হ্রাস পাবে বা বন্ধন শক্তির ক্রম কি হবে HF সব থেকে বেশি, তারপরে HCl, HBr, HI। এবার বন্ধন শক্তির ক্রম থেকেই আমরা দেখো তাপ স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারি। তাপ স্থায়িত্ব, তাপ স্থায়িত্বটা কি তাপ প্রয়োগ করলে যে সহজে বিয়োজিত হয় না বা সহজে ভেঙে যায় না সে হচ্ছে তাপস্থায়ী বা তার তাপস্থায়িত্ব তত বেশি যে সহজে যত সহজে ভাঙবে না, আর যে যত সহজে ভেঙে যায় তার তাপস্থায়িত্ব কম। তাহলে এই তাপস্থায়িত্ব কার ওপর নির্ভর করবে সোজা কথায় বন্ধন শক্তির উপরে। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো এই তাপস্থায়িত্ব কার সঙ্গে সমানুপাতিক, সমানুপাতি হচ্ছে বন্ধন শক্তি। অর্থাৎ বন্ধন শক্তি বেশি হলে তাপস্থায়িত্ব বেশি হবে কারণ সেটা তাপ প্রয়োগে সহজে ভাঙবে না, আর যার বন্ধন শক্তি কম যেমন HI এর তাপস্থায়িত্ব কম হবে সহজে ভেঙে যাবে, কিন্তু HF সহজে ভাঙবে না। অর্থাৎ তাপস্থায়িত্বের ক্রম কি হবে HF, HCl, HBr, HI, এইটা তাপস্থায়িত্বের কম হয়েছে। এখান থেকেই দেখো আমরা এদের ক্ষেত্রে অ্যাসিড ধর্ম ব্যাখ্যা করতে পারি। অ্যাসিড ধর্ম এরা তোমার কি হয় HX জলীয় দ্রবণে বিয়োজিত হয় H+X-, বা আরও ভালো করে বললে কি হয় HX জলীয় দ্রবণে জলের অণুর সঙ্গে বিক্রিয়া করে তোমার কি আছে H3O+X- উৎপন্ন করে। এবার দেখো যে যত সহজে X- বা এই H+ বা H3O+ উৎপন্ন করবে তার অ্যাসিড ধর্ম কি হবে তত বেশি। প্রথম কথা H+ বা জলের অণুর সঙ্গে বিক্রিয়া আমরা বলতে পারি H3O+ উৎপন্ন করলে তার অ্যাসিড ধর্ম দেখা যায়। যে যত সহজে উৎপন্ন করবে তার অ্যাসিড ধর্ম তত বেশি, আরহেনিয়াস তত্ত্ব সেটাই বলছে। এবার দেখো কে সহজে উৎপন্ন করবে, তাহলে এখানে প্রথমটা আমরা কি বলি সহজে H+ উৎপন্ন হলে অ্যাসিড ধর্ম বেশি হয়েছে। কে সহজে উৎপন্ন করবে যার ক্ষেত্রে বন্ধন শক্তি কম, তাহলে HI এর ক্ষেত্রে বন্ধন শক্তি কম, অর্থাৎ HI সহজে বিয়োজিত হয়ে তোমার কি হবে H+ উৎপন্ন করবে। সেই জন্যে এদের ক্ষেত্রে অ্যাসিড ধর্মের ক্রম হবে, অ্যাসিড ধর্মের ক্রম হবে HF তার থেকে বন্ধন শক্তি কম কার HCl তার থেকে বন্ধন শক্তি কম HBr তার থেকে বন্ধন শক্তি কম HI। তাহলে এইটাই হচ্ছে তাদের অ্যাসিড ধর্মের ক্রম। এছাড়া দেখো এর ক্ষেত্রে অ্যাসিড এটা খুব মৃদু অ্যাসিড হয় কারণ খুব সহজে H+ দেয় না, কারণ তার এইটা বন্ধন এর যেমন বন্ধন শক্তি একটা কারণ রয়েছে, অতিরিক্ত একটা কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন বলছে দেখো এ যদি বিয়োজিত হয়ে H+M- উৎপন্ন করে, এই M- কি করে অপর F এর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে হাইড্রোজেন বন্ধন দ্বারা HF2 উৎপন্ন করে, যার ফলে এই HF আর বিয়োজিত হতে পারে না।
বা যদি বলি অন্যভাবেও যদি ভাবো যে এর অণুগুলো কি হয়, হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, ফলে এক্ষেত্রে এই যে এইচে বন্ধন ছাড়াও এদিকে একটা হাইড্রোজেন বন্ধন আছে, ফলে এই বন্ধন এবং এই বন্ধন দুটো বন্ধন ভাঙতে হচ্ছে, তবে এইচ প্লাস উৎপন্ন হবে। এই কারণে এর ক্ষেত্রে তোমার কি হয়ে যায়, আম্লিক ধর্ম খুব কম হয়। আর একটা ধর্ম দেখে ইম্পর্টেন্ট, বিজারণ ধর্ম। বিজারণ ধর্ম বলছে দেখো এইগুলো H যে যত সহজে বিয়োজিত হয়ে H2 উৎপন্ন করবে তার ক্ষেত্রে তোমার কি হবে, বিজারণ ধর্ম বেশি। অর্থাৎ তোমার কি আছে, সহজে H2 উৎপন্ন করলে তোমার কি হচ্ছে, বিজারণ ধর্ম বেশি। তাহলে সহজে যদি H2 উৎপন্ন করলে বিজারণ ধর্ম বেশি হয়, তাহলে এই বিজারণ ধর্মটা কার সঙ্গে সম্পর্কযুক্ত হবে, অবশ্যই বন্ধন শক্তির সঙ্গে। যার ক্ষেত্রে বন্ধন শক্তি কম তার ক্ষেত্রে সহজে বিয়োজিত হবে। অর্থাৎ যদি বলি HF, HCl, HBr, HI, এর ক্ষেত্রে কি হবে, সহজে বিয়োজন হয়েছে। কারণ কি দেখো, এর ক্ষেত্রে বন্ধন শক্তি কম, HI সহজে বিয়োজিত হয়ে তোমার কি হবে, H প্লাস I মাইনাস হবে, হয়েছে। এই I মাইনাসটা, এটা যদি দুটো দিই দেখো 2H প্লাস 2I মাইনাস, এই I মাইনাসটা তোমরা এর ক্ষেত্রে দেখেছো উল্টোভাবে ইলেকট্রন গ্রহণ এনথালপি, এর ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কম, অর্থাৎ ইলেকট্রন গ্রহণের প্রবণতা কম, ফলে এই I মাইনাস কী করবে, সহজেই ইলেকট্রন ছেড়ে দেবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে I2-তে পরিণত হবে। এই ইলেকট্রনটা কি করবে, বিজারণ ঘটাবে, বিজারণ ঘটাবে। তাহলে এর ক্ষেত্রে সহজে যখন বিয়োজিত হয় তাহলে এর ক্ষেত্রে কি হবে, বিজারণ ধর্ম বেশি হবে। আর এর ক্ষেত্রে কি হবে, কম হবে বিজারণ ধর্ম। তাহলে বিজারণ ধর্মের ক্রম কি হবে, HF, তার থেকে বেশি HCl, তার থেকে বেশি কি হবে HBr, তার থেকে বেশি HI। এইটাই হলো বিজারণ ধর্মের ক্রম। এরপরে আসছি দেখো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, অর্থাৎ হ্যালোজেন পরমাণুগুলো কি করে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে তোমার কি হবে, অক্সাইড হবে অথবা হ্যালাইড হবে। কখন অক্সাইড হবে কখন হ্যালাইড হবে, বলছে দেখো অক্সিজেন অপেক্ষা যদি হ্যালোজেন পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, অর্থাৎ যেমন অক্সিজেন অপেক্ষা তড়িৎ ঋণাত্মকতা বেশি ফ্লোরিন, তাহলে ফ্লোরিনের সঙ্গে যখন যুক্ত হবে তাহলে অক্সিজেন তড়িৎ ধনাত্মক, তাহলে এখানে কি হবে, অক্সিজেনের হ্যালাইড অর্থাৎ অক্সিজেনের ফ্লোরাইড। আর অক্সিজেন অপেক্ষা অন্য হ্যালোজেনগুলো অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের তড়িৎ ঋণাত্মকতা কম, তাহলে এইগুলো তোমার কি হয়ে যাবে, এইগুলো হচ্ছে হ্যালোজেনের অক্সাইড অর্থাৎ ক্লোরিনের অক্সাইড, ব্রোমিনের অক্সাইড বা আয়োডিনের অক্সাইড। তাহলে ফ্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেনের ফ্লোরাইড, আর অন্য হ্যালোজেনগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, তোমার হ্যালোজেনের অক্সাইড। এই যে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন প্রকারের অক্সাইড বা হ্যালাইড উৎপন্ন করতে পারে, কিন্তু সবগুলোই তোমার কি হচ্ছে, খুব অস্থায়ী, কিন্তু সবগুলোই তীব্র জারক পদার্থ রূপে ক্রিয়া করে। আমরা দেখে নেব কী কী উৎপন্ন হয়। যেমন ফ্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে দেখো দুটো তোমার ফ্লোরাইড উৎপন্ন হতে পারে, একটা OF2 আর একটা কি হয় O2F2। -1 জ্বালন অবস্থায়, -1 জ্বালন অবস্থায় আর কেউ করে না, কারণ সবাই অক্সিজেন অপেক্ষা কম তড়িৎ ঋণাত্মক। ক্লোরিন কি করে, +1 জ্বালন অবস্থায় করে, অর্থাৎ তোমার কি আছে OCl2। ব্রোমিন করে OBr2। +4 জ্বালন অবস্থায় কি হয়, +4 জ্বালন অবস্থায় তোমার আয়োডিন করে I2O4, ব্রোমিন করে BrO2, ক্লোরিন করে ClO2। +5 জ্বালন অবস্থার একমাত্র আয়োডিন করে I2O5।
আর প্লাস n জারণ অবস্থার কে করে, ক্লোরিনের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ তোমার কি আছে Cl2O7। এইটা এদের মধ্যে দেখো আমরা এইটা আর এদের অক্সাইডগুলোর গঠন একটু দেখে রাখবো। ফ্লুরিনের ক্ষেত্রে কি হয়, OF2 আর O2F2। এই OF2 এর গঠন কী রকম, জলের ন্যায় গঠন, অর্থাৎ H2 এর ন্যায় গঠন। আর এর ক্ষেত্রে গঠন কীরকম, H2O2 এর ন্যায় গঠন, অর্থাৎ FOOF, হাইড্রোজেন পারঅক্সাইডের ন্যায়। বলছে এরা দেখো তীব্র জারক পদার্থ হয়, তীব্র জারক পদার্থ, এটা একটা। যেমন আর একটা হচ্ছে দেখো যেটা ইম্পর্টেন্ট, ফ্লুরিনেটিং বিকারক হিসাবে ব্যবহার করা হয়, ফ্লুরিনেটিং বিকারক হিসাবে ব্যবহার হয়। জারক পদার্থ যে কোনো পদার্থকে জারিত করতে পারে। ফ্লুরিনেটিং বিকারকটা কি, অর্থাৎ যে কোনো যৌগকে বিক্রিয়া করে ফ্লোরাইডে পরিণত করতে পারে। যেমন ধরো PU, এর সঙ্গে যদি O2F2 এর বিক্রিয়া করাই, তাহলে বিক্রিয়া করে কি হবে, PuF6 এবং 3O2 উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই বিক্রিয়াটা এই তেজস্ক্রিয় জ্বালানি থেকে পিইউকে অপসারণের জন্য আমরা সাধারণত এই বিক্রিয়াটাকে ব্যবহার করে পিইউকে অপসারিত করি। এছাড়া দেখো ক্লোরিনের যে অক্সাইডগুলো হয়েছে তার যে ক্ষেত্রে যদি গঠন দেখি, তাহলে OCl2, অর্থাৎ ক্লোরিনের অক্সাইড, এর গঠন OCl। এইটা বন্ধন কোণ এখানে কত হয়, কত 111 ডিগ্রি। এইটা লোন পেয়ার দান করে কাকে, ক্লোরিনের খালি ডি অরবিটালে লোন পেয়ার দান করে এরকম p'-d' বন্ধন গঠন করতে পারে। অর্থাৎ তোমার কি আছে, p'-d' বন্ধন গঠন করতে পারে। ঠিক একই এদিকটাতেও হবে। এবং এই রেজোনেন্স গঠনের জন্য এই দুটো বন্ধন দৈর্ঘ্যই কী হবে, সমান হবে। এখানে অক্সিজেন পরমাণুটা থাকে কোথায়, sp3 জারণ অবস্থায়। অপরদিকে দেখো পরেরটা যদি দেখি, ClO2, এই Cl পরমাণু কি করে, একটা অক্সিজেনের সঙ্গে তোমার সমযোজী দ্বিবন্ধন, অপরটার সঙ্গে লোন পেয়ার দান করে অসমযোজী বন্ধন। এবং এর ক্ষেত্রেও তোমার কি হয়, এরকম এটা sp2 হাইব্রিডাইজ অবস্থায় আসে, 118 ডিগ্রি কোণ হয়। এবং এর ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এই বন্ধনটা বিপরীত হতে পারে, অর্থাৎ রেজোনেন্স স্ট্রাকচার হতে পারে। সেই জন্য এর ক্ষেত্রেও তোমার কি আছে, এই বন্ধন দৈর্ঘ্য, দুটো বন্ধন দৈর্ঘ্যই তোমার কি হয়, ইকুয়াল হয়। অপর যেটা ছিল দেখো +6 জারণ অবস্থার, +6 জারণ অবস্থার তোমার কি আছে, Cl2O6, +6 জারণ অবস্থার। এক্ষেত্রে দেখো গঠনটা কি, দুটো ক্লোরিন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, তার সঙ্গে 3টে অক্সিজেন পরমাণু, প্রতিটা ক্লোরিনের সঙ্গে 3টে অক্সিজেন পরমাণু টেট্রাহেড্রালি গঠন দ্বারা যুক্ত থাকে। এইটা +7 জারণ অবস্থার কি ছিল, Cl2O7। গঠনটা দেখো এখান থেকেই হয়ে যাবে, এটা কি ছিল, Cl2O6, এটা Cl2O7। তাহলে একই গঠন থাকবে, শুধু এদের মাঝে একটা অক্সিজেন হয়ে যাবে, কি হবে, Cl, যে গঠন ছিল এদিকেও Cl, এই গঠন ছিল, এদের সরাসরি বন্ধন ছিল, একটা অক্সিজেনের মাধ্যমে যুক্ত থাকবে। এগুলোও তোমার কি হয়ে যায়, তীব্র জারক পদার্থ, বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে জারক পদার্থ রূপে ব্যবহার করা হয়। এরা খুব অস্থায়ী। তুলনামূলকভাবে আয়োডিনের যে অক্সাইড, অর্থাৎ I2O5 আয়োডিন পেন্টাঅক্সাইড,
এইটাকে তোমরা দেখেছো তুলনামূলক আয়োডিনের অক্সাইডগুলোর স্থায়িত্ব বেশি, কারণ এখানে যৌগের পোলারিটি বেশি হয়। ব্রোমিনেরগুলো খুব অস্থায়ী, ক্লোরিন পিপাই ডিপাই বন্ধন করে কিছুটা স্থায়িত্ব পায়, তবে অস্থায়ী বেশি। এইটাকেও তোমরা দেখেছো, এটা তোমার কি হচ্ছে, এটাও তোমার তীব্র জারক পদার্থ, তীব্র জারক। এই I2O5 দিয়ে কার্বন মনোক্সাইডকে জারণ করা হয়, কার্বন মনোক্সাইডকে জারণ করে কার্বন ডাইঅক্সাইড এবং I2 উৎপন্ন করে, যার বর্ণ হচ্ছে বেগুনি। এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট তোমরা করেছো, যেটা বায়ুতে উপস্থিত সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি পরীক্ষা করতে এই বিক্রিয়াটা ব্যবহার করা হয়। অর্থাৎ বায়ুর সঙ্গে আয়োডিন পেন্টঅক্সাইডের বিক্রিয়া করানো হয়। যদি বায়ুতে সামান্য পরিমাণে কার্বন মনোক্সাইড উপস্থিত থাকে, তাহলে তোমার কি হবে, কার্বন মনোক্সাইড জারিত হয়ে গিয়ে কার্বন ডাইঅক্সাইড, আর I2O5 বিজারিত হয়ে গিয়ে আয়োডিনে পরিণত হবে, ফলে বেগুনি বর্ণ সৃষ্টি হবে। এরপরে দেখো আমরা আসছি ফ্লোরিনের অস্বাভাবিক ধর্ম বা অ্যানামোলাস বিহেভিয়ার অফ ফ্লোরিন। বলছে প্রতিটা গ্রুপেরই প্রথম সদস্যগুলো তোমার কি হয়ে যায়, কিছুটা অস্বাভাবিক আচরণ দেখায়, তার বিশেষ বিশেষ কারণের জন্য। ঠিক একইভাবে এই গ্রুপের প্রথম সদস্য ফ্লোরিনও কি করবে, অস্বাভাবিক আচরণ দেখাবে। এই ফ্লোরিনের অস্বাভাবিক যে ধর্ম অ্যানামোলাস বিহেভিয়ার, তার কারণটা কি বলছে, এর কারণ দেখো, 1 নম্বরে বন্ধন শক্তি আর আকার খুব কম, প্রমাণ তড়িৎদ্বার বিভব অর্থাৎ E0 মান বা ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি। 3 নম্বরে কি হচ্ছে, ডি কক্ষের অনুপস্থিতি হয়েছে। এই কারণগুলোর জন্য, অর্থাৎ অন্য মৌলগুলোর তুলনায় তোমার কি হচ্ছে, এর ক্ষেত্রে এদের ক্ষেত্রে এই যে অস্বাভাবিক ধর্ম দেখাচ্ছে, বন্ধন শক্তি বা আকার খুব কম বা আকার খুব ক্ষুদ্র, ইলেকট্রন অ্যাফিনিটি বা তড়িৎদ্বার বিভব বা ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি, আর ডি কক্ষের অনুপস্থিতি। প্রথমে আসি দেখো সক্রিয়তা, যদি একে বলি সক্রিয়তা, তাহলে এর ক্ষেত্রে এই FF বন্ধন শক্তির মান খুব কম, বন্ধন শক্তি কম, সেই কারণে এর সক্রিয়তা খুব বেশি, সক্রিয়তা খুব বেশি। সেই জন্য অন্য হ্যালোজেনের তুলনায় দেখবে জলের সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন এবং ওজোন উৎপন্ন করতে পারে। জলের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ দুটো ফ্লোরিন 2 অণু জলের সঙ্গে বিক্রিয়া করে তোমার কি উৎপন্ন করতে পারে, 4HF আর 2টি অক্সিজেন, বা 3টে ফ্লোরিন অণু 3 অণু জলের সঙ্গে বিক্রিয়া করে কি করে 6HF আর 2O3 ওজোন। সেই জন্যে জলের সঙ্গে বিক্রিয়া করে এর ক্ষেত্রে আঁচটে গন্ধ ছাড়ে। জারণ স্তর দেখো, জারণ স্তরেও পার্থক্য দেখা যায়। ফ্লোরিন কেবলমাত্র কোন জারণ স্তর দেখা যায়, -1, যেখানে অন্য হ্যালোজেনগুলো অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা কি করে +1, +3, +5, +7। কেন এইটা, কারণ এর ক্ষেত্রে খালি ডি নাই এবং ইলেকট্রোনেগেটিভিটি উচ্চ হয়েছে। এই উচ্চ হওয়ার জন্য ফ্লোরিন কেবলমাত্র এই জারণ অবস্থা দেখায়,
যেখানে অন্য হ্যালোজেনগুলো তোমার কি হচ্ছে এই জারণ অবস্থাগুলো দেখায়। এবং খালি ডি নাই বলে ফ্লোরিন কি করে IF3- অর্থাৎ পলিহ্যালাইড আয়ন গঠন করে না, যেখানে অন্য হ্যালোজেনগুলো কি করে Cl3- Br3- বা I3- অর্থাৎ পলিহ্যালাইড গঠন করে, সেখানে ফ্লোরিন কি করে পলিহ্যালাইড গঠন করে না। এর ক্ষেত্রে দেখো যদি আমরা জারণ ক্ষমতা দেখি, তাহলে এর ক্ষেত্রে আমরা দেখব যে অন্য হ্যালোজেন পরমাণুগুলোর তুলনায় ফ্লুরিনের ক্ষেত্রে এর জারণ ক্ষমতা সর্বাধিক। কারণটা কি? কারণ E0 মান সর্বোচ্চ। যে কোনো মৌলের তুলনায় ফ্লুরিনের ক্ষেত্রে E0 মান সর্বোচ্চ, সেই জন্য এর ক্ষেত্রে তোমার কি হচ্ছে জারণ ক্ষমতা হয় সর্বাধিক হয়। এই জারণ ক্ষমতা সর্বাধিক হওয়ার জন্য এ যে কোনো হ্যালাইডকে জারণ করতে পারে, এবং তোমাদের বলেছি মনে হয় এ কি করে সালফারকে জারিত করে SF6 গঠন করতে পারে, বা অসমিয়ামকে জারিত করে অসমিয়াম তোমার কি আছে F8 গঠন করতে পারে। আম্লিক ধর্ম, আম্লিক ধর্ম এর ক্ষেত্রে খুব কম। কেন? এর কারণ হচ্ছে HF বন্ধন শক্তি বেশি, অর্থাৎ বন্ধন শক্তি বেশি, এবং কি করে HF আর কি করে হাইড্রোজেন বন্ধন গঠন করে। এই কারণে সহজে বিয়োজিত হয়ে H+ দেয় না। এবং শুধু তাই নয়, এর ক্ষেত্রে দেখো এই কারণে তোমার কি আছে H2F2 অর্থাৎ দ্বিক্ষারীয় অ্যাসিডের ন্যায় আচরণ করে, এবং এই একই কারণে KHF2 বাইলবণ অর্থাৎ তোমার কি আছে আম্লিক লবণ উৎপন্ন করে, যেটা তোমরা দেখেছো সাধারণত সালফুরিক অ্যাসিডের ধর্ম বা কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রেও দেখেছো। অন্য হ্যালোজেনগুলো তোমার কি হয় এই ধর্ম কখনোই দেখায় না। হয়েছে? এদের যৌগের প্রকৃতি কীরূপ হয়? যৌগের প্রকৃতি ধরো এইটা AlF3 AlCl3, এটা হচ্ছে আয়নীয়, এটা সমযোজী। অর্থাৎ ফ্লুরাইডের যে যৌগগুলো হয় সেগুলো সাধারণত আয়নীয় যৌগ হয়। কেন? কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মানটা খুব বেশি, সেই জন্য এ সহজেই তোমার কি হচ্ছে এবং জলীয় দমনে তোমার ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি বা হাইড্রেশন শক্তির মান বেশি হয়ে যাওয়ার জন্য সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারে। সেই জন্য এ সর্বদা তোমার কি হয়ে যায় আয়নীয় যৌগ গঠন করে। অপরপক্ষে অন্য হ্যালোজেন মৌলগুলো আয়নীয় যৌগ এবং তার সঙ্গে সমযোজী যৌগও গঠন করে। তাহলে আজকে আমাদের হ্যালোজেন পরমাণুগুলোর রাসায়নিক ধর্মটা শেষ হলো। এরপরে ইন্ডিভিজুয়াল যে ক্লোরিন বা HCl তাদের প্রস্তুতি যে বা ধর্মর যে আলোচনাগুলো আছে বা ইন্টার হ্যালোজেন, সেগুলোতে আমরা এক এক করে আসব।